আচ্ছা, এরপর দেখো আমার এরকম, এটা হচ্ছে 15² প্লাস 8², এখানে আসবে হচ্ছে তোমাদের 17। আসলে কিছু জিনিস আমি তোমাদের বলতেছি দাঁড়াও। আর এখানে আসবে হচ্ছে তোমাদের উপরে আসছে 4x প্লাস 3y, আমার এত মিস্টেক হয়, প্লাস 5 এরকম আসে। সো এটা হচ্ছে তোমার আসবে 5, কারণ দেখো আমরা সমকোণী ত্রিভুজের পর আর কিছু জিনিস আমি বলছি তো নিচেরটা অতিভুজ, দেখো কিছু জিনিস এরকম মনে রাখবা, ও একটা জিনিস মুখস্থ রাখতে হয়। যেমন এরকম যদি হয় তোমাদের ভূমিটা হয় ধরো 3, এটা যদি 4 হয় তাহলে আমরা জানি অতিভুজ হয় 5। তারপরে যদি এরকম হয় তোমার ভূমি হয় ধরো 5, আর এটা হয় তোমাদের 12, এটা হয় কিন্তু 13 এরকম লম্ব। সো এরকম মুখস্থ রাখবা আর কি। তারপর যদি তোমার ভূমি হয় তোমাদের 15, এটা হয় 8, তাহলে তোমাদের এটা হচ্ছে তোমাদের 17। তো দেখো এখানে আমার কত 15 আর 8 ছিল, ভূমি লম্ব তোমাদের, তাহলে অতিভুজ পাবো কি 17, ঠিক আছে। বা তুমি এরকম আরও বলতে পারো, এরকম আরও বললে যে যদি ভূমি হয় তোমাদের 6, এটা হয় 8, তাহলে এটা হচ্ছে তোমাদের 10, ঠিক আছে। সো 6, 8, 10 এরকম 8, 15, 17 এরকম মনে রাখতে পারো, বা 15, 8, 17 যেটা বলছে। আর 5, 12, 13 এটা আমাদের মনে আছে, 3, 4, 5। হ্যাঁ, এটা একটু মানে 15, 8, 17 এটা একটু মনে রাখা ঝামেলা, বা আরও এরকম হয় তোমাদের। দেখো এটা কিন্তু সেমই, কারণ ডাবল করছি আর কিছু না। হ্যাঁ, সো এই চোখ না, এগুলো একটু মাথায় রাখবা, তাহলে এইগুলো আর কি সরাসরি তুমি বের করে ফেলতে পারবা। সো এটা গেল। সো এখন যদি এরকম হয় তাহলে তুমি কোনাকানি গুণ করে দাও, এটা বাইরের টপিক। সেবার যদি গুণে করে দিই তাহলে দেখো কী আসে, এরকম আসবে 5 ইন্টু 15, তাহলে এটা আসবে যে তোমাদের 75। তাহলে দেখো 30, 60 এরকম আসে। দেখো 75x মাইনাস তোমাদের হচ্ছে এখানে কত হচ্ছে 5, 4, 40 মানে 14y, প্লাস হচ্ছে 3, 5, 15 এরকম আসে, ইকুয়াল টু তোমাদের প্লাস মাইনাস তোমাদের এখানে কত আসে দেখো। আমি যদি 70 দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে এটা 68x, প্লাস এটা আসবে তোমাদের 51y, প্লাস তোমাদের 17 ইন্টু 5, 85 আর কি। 5 দ্বারা আসলে গুণ করা অনেক সহজ, কারণ আমরা জানি 5 দ্বারা গুণ করবা কীভাবে। তুমি জাস্ট দেখো এখানে আমি হচ্ছে কোথায় গেল, আচ্ছা এটা যেমন 5 দ্বারা 17 গুণ করছে, তাহলে তুমি কী করবা, 17কে 2 দ্বারা ভাগ করবা, 10 দ্বারা গুণ করবা। তাহলে দেখো 2 দ্বারা ভাগ করলে তোমার কত আসে 8.5, 8.5 আসলে দেখো কত আসে 8.5 ইন্টু 10, তার মানে 85, তাহলে 85 আসছে এরকম। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমি প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, মাইনাস নিয়ে একটা সমীকরণ পাবো। তাহলে দেখো আমি যদি প্লাসটা নিয়ে কাজ করি তাহলে এটা হচ্ছে তোমাদের 75x মাইনাস 40y প্লাস 15 ইকুয়াল টু প্লাস মাইনাস, সরি শুধু প্লাসটা নিতেছি, তাহলে এটা হচ্ছে 68x প্লাস 51y প্লাস 85 এরকম আসবে। তাহলে দেখো এখানে হচ্ছে 68x, এখানে হচ্ছে 75x, তাহলে আসবে তোমাদের 7, এখানে কত হবে 7x, হ্যাঁ 7, 7, 40 এখানে হচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে কত হবে দেখো 91, y মাইনাসের কত দেখো এখানে 85 এখানে আছে, তাহলে আসবে 70 ইকুয়াল টু 0। সো এই একটা প্ল্যান প্লাস নিয়ে, এটা ধরো আমার 3 নং মানে সমদ্বিখণ্ডকে একটা হচ্ছে মাইনাস নিয়ে পাবো 75x মাইনাস 40y প্লাস 15 মাইনাস 68x মাইনাস 51y মাইনাস 85 এরকম ইকুয়াল করি, ইকুয়াল লিখে নিই। ইকুয়াল হবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এখন কি আসে দেখো 70 আর দুটা যোগ করলে কত আসে দেখো, যোগ করলে আসবে তোমাদের মনে হয় 1, এখানে 75, এখানে আছে তোমার 68, আচ্ছা এটাই ধরো 70, তাহলে 70 কত আসে তোমাদের 140 আর 5 145, ঠিক আছে 2 গেলে 143, তাহলে 143x
তারপর ওয়াই আছে এখানে দেখো, এটা কিন্তু ইকুয়ালের পাশে প্লাস চলে আসবে, তাহলে হচ্ছে 11 প্লাস 11y, এখানে হচ্ছে 15 প্লাস 15 আসলে তাহলে হচ্ছে প্লাস 100 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আমার 4 নং। হ্যাঁ, সো তাহলে আমার সমদ্বিখণ্ডক দুইটা সমীকরণ কিন্তু বের হয়ে গেছে। সো আর 5 দ্বারা গুণ করা সহজ, এটা মনে দেখো। এটা যেমন এখানে আমি কি করছি দেখো, 17কে 5 দ্বারা গুণ করছি, এই যে এখানে। সো দেখো 17কে আমি যদি 2 দ্বারা ভাগ করে কি করবো, 8.5 ইন্টু 10 করবো, তাহলে দেখো আমার কত হচ্ছে 85 এরকম আসে। সো এই হচ্ছে এরকম ব্যাপার, ওটা গেল। এখন 3 আর 4 নং আমি বের করে ফেললাম। ঠিক আছে, সো প্লাস নিয়ে একটা পাইলাম, মাইনাস নিয়ে একটা পাইলাম। সো এখন দেখো আমার কি বলছে, এবার সমদ্বিখণ্ডকটা বের হয়ে গেলে সমীকরণ এর প্রমাণ করে যে সমদ্বিখণ্ড, আচ্ছা এটা না তো 8-2 এত রেখাদের মধ্যে দুটো সমদ্বিখণ্ড ওয়াই অক্ষকে যে বিন্দু। আচ্ছা তাহলে তোমার একটু ছবি আঁকা লাগবে আর কি, ছবিটা আঁকলে বুঝতে পারবা। যেমন দেখো আমার এই 3 নং যে সমদ্বিখণ্ডক আছে, এটা ঢাল কিন্তু পজিটিভ, এটা আমি জানি। মানে এম 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 থ্রিটা হবে কিন্তু প্লাস, কারণ এখানে দেখো এক্স আর ওয়াই সহকের চিহ্ন বিপরীত, আর ওর ঢালটা হবে কি আমার M4 ইকুয়ালটা হবে মাইনাস। সো এটা নিয়ে আমি কিন্তু একটা আইডিয়া পাই যে একটা ঢাল পজিটিভ, একটা ঢাল হচ্ছে আমার নেগেটিভ। তাহলে 3 নং সরলরেখা, যে 3 নং যে সরলরেখা বা সমদ্বিখণ্ডের উপর দিকে করবে, এটা কিন্তু আমার নিচের দিকে নামবে আর কি। ঠিক আছে, 4 নংটা নিচের দিকে নামবে, সেটাই আমি একটু দেখাই। ধরো এরকম একটা ছবি, দুইটা ছবি আসবে আর কি, ছোট করে আঁকি। ধরো দুইটা আঁকা যাবে, এই একটা আর এখানে একটা। ধরো সো এটা আমার হচ্ছে তোমার ধরো এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এটা 0 বিন্দু। সো দেখো এইটার ঢাল যেহেতু আমার পজিটিভ, সো ও হচ্ছে উপরের দিকে করবে, মানে 3 নং এরকম। এটা হচ্ছে আমার 3 নং সমদ্বিখণ্ডক। আর এটা হচ্ছে আমার ধরো ও যদি নিচের দিকে নামবে, তাহলে অর্থ হবে এরকম। এরকম আর কি, নিচের দিকে নামছে, এটা আমার 4 নং। এটা পজিটিভ। তাহলে দেখো ওরা 3 নংটা হচ্ছে আমার ওয়াই অক্ষকে কী করছে, ধরো পি বিন্দুতে সেট করছে। আর এটা হচ্ছে আমার ধরো, আচ্ছা এটা কিউ বিন্দু ধরলাম, এটা ধরলাম পি বিন্দু। তাহলে ও পি কিউর এই লম্বটা চাইছে আর কি, এটা কত ওয়াই অক্ষকে আর কি। আর ওয়াই অক্ষ তো আমরা জানি এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, বা এটা আমরা অন্যভাবে হতে পারে, বা এটা দেখো ঢালটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে এই পাশ দিয়েও যেতে পারে। যদি এই পাশ যেত, তাহলে এটা হবে 3 নং। আর ও কিন্তু আমার কি তোমাদের এই পাশ দিয়েও নামতে পারে, তাই না? তো এরকম ধরো তাহলে দেখো আমার এটা হচ্ছে আমার 3 নং, এটা 4 নং সমদ্বিখণ্ডক। সো এটা আমার পি বিন্দু, এটা আমার কিউ বিন্দু। ঠিক আছে, উপর দিকে করছে, নিচের দিকে নামছে, তাহলে এই দৈর্ঘ্যটা চাইছে আর কি। বুঝতে পারতেছো ও আমাকে কি বলছে? এখানেও কিন্তু আমার পি বিন্দু আর কিউ বিন্দু এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানেও কিন্তু আমার এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, সো আমাকে এটাই বলছে যে পি ও কিউ বিন্দু সেট করে, তাহলে পি কিউ দৈর্ঘ্য নির্ণয় করে আর কি, ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দু সেট করে। সো এখন দেখো আমাকে বলছে 3 নং হচ্ছে ওয়াই অক্ষকে পি বিন্দু সেট করে, আর 4 নং হচ্ছে ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে সেট করে আর কি। ঠিক আছে, সো যদি করে তাহলে দেখো 3 নংটা আমার ওয়াই অক্ষকে যে বিন্দু সেট করে, ওই বিন্দুতে আমি এক্স ইকুয়াল টু 0 বসাবো, আর 4 নম্বরের জন্য এক্স ইকুয়াল টু 0 বসাবো, যেহেতু ওয়াই অক্ষ। তাহলে এখানে তুমি 3 নং সমীকরণ এক্স ইকুয়াল টু 0 বসাও, আর 4 নং সমীকরণ এক্স ইকুয়াল টু, তাহলে বিন্দু দুটো পাওয়া যাবে। তাহলে দেখো এরকম। সো এই ছবিটা আসলে আমরা ফেক ছবি, এটা রিয়েল ছবি না। এই ছবি আমরা আরও বিভিন্নভাবে এই ছবিগুলো আঁকতে পারি, বুঝতে পারছো? আমি জাস্ট তোমাকে একটা আইডিয়া দেওয়ার জন্য বুঝাইলাম যে পি কিউ দৈর্ঘ্যটা কীরকম হবে। তাহলে তুমি বলতে পারবা যে, মনে করি মানে এটা দ্বিতীয় অংশটা, মনে করি 3 নং ও 4 নং মানে সমদ্বিখণ্ডক দুইটা, সমদ্বিখণ্ডক দ্বয়, সমদ্বিখণ্ডক ওয়াই অক্ষকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে সেট করে।
তাহলে তুমি 3 নং সমীকরণে x ইকুয়াল টু 0 বসাবে, কারণ আমরা জানি যে y অক্ষে অলওয়েজ কি x ইকুয়াল টু 0 হয় বা ভুজটা শূন্য হয়। তাহলে x ইকুয়াল টু 0 বসালে কি হয়, 0 বসালে কত আছে দেখো, এখানে আছে তোমাদের কোথায় গেল, এই তো। তাহলে এটা 0তে -91y -70, তাহলে হবে -91y -70 ইকুয়াল টু 0 এরকম আসে। তাহলে তোমাদের y ইকুয়াল টু আসবে, এটা 19 হলো কীভাবে, এটা ধরো 91, তাহলে y ইকুয়াল টু হবে আমার হচ্ছে -70 ডিভাইডেড বাই আছে তোমাদের 91, ঠিক আছে। মাইনাস এটা হবে আর কি, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে তোমার পি বিন্দুর স্থান ওটা কী হবে, সুতরাং পি বিন্দু হচ্ছে তোমার 0,-70 ডিভাইড বাই 91, ঠিক আছে। ম্যাথে সবসময় এরকম তোমার ভগ্নাংশ আকারে রাখতে পছন্দ করে, ওরা দশমিক পছন্দ করে না। সেমভাবে আমি 4 নং কী করবো, x ইকুয়াল টু 0 বসাবো, বসিয়ে কী পাই দেখো, আমি এখানে কত ছিল 11y প্লাস 100 ইকুয়াল টু 0 হবে, 100 ইকুয়াল টু 0 কত বলা চলে আসছে এখন, বা y ইকুয়াল টু আসবে মাইনাসের 100/11 এরকম। সো তাহলে তোমার কি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -100/11 এরকম আসে, ঠিক আছে। সো এখন তুমি দেখো পি আর কি বিন্দুর স্থানাঙ্ক পাই গেছে, তাহলে তুমি পি কিউ দৈর্ঘ্য বাইর করতে পারবা, কোনো সমস্যা নাই। এখন দেখো 3 নং তো আমরা দেখছি যে তোমাদের ওয়াই অক্ষকে পি বিন্দু ছেদ করে আর 4 নং আছে কিউ বিন্দু ছেদ করে, তাহলে পি কিউ দৈর্ঘ্যটা আমি নির্ণয় করবো আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি এটাকে একটু ছবিটা আঁকাই, পি কিউ দৈর্ঘ্য তোমরা একদম সহজ, তবে ছবিটা আঁকলে তোমরা বুঝতে পারো পি কিউ দৈর্ঘ্যটা কীরকম হবে। সো আগে দৈর্ঘ্যটা বের করে দিই, কারণ আমরা যখন দুই বিন্দু আমি সরলরেখা আমরা দুটি বিন্দু দেওয়া থাকলে ওই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কিন্তু বের করতে পারি। সুতরাং তোমরা বলবে যে পি কিউ, যেহেতু দুটোই আমার ওয়াই অক্ষের উপর অবস্থিত আছে, তাহলে তোমাকে শুধু কী করবে যে ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা ই করলে হবে আর কি। তাহলে আমি মডুলাস দিয়ে নিলাম, কারণ দূরত্ব যেহেতু, তাহলে একটা হচ্ছে তোমাদের -70 ডিভাইডেড বাই 91, আরটা হচ্ছে তোমার প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 1/11। আমি পরে দেখাবো না, এটা এমনিও বের করা যায়। সো এটা যদি করি তাহলে এটা কত আসে, এটা আসবে হচ্ছে তোমাদের 70/11 10, তাহলে এটা আসবে হচ্ছে তোমাদের এরকম 1190 140, এত একক, এটাই পিক তৈরি, ঠিক আছে। সো এভাবে আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এটা আমরা আসলে আরেকভাবে করতে পারি, বুঝতে পারছো? এটা মানে তোমরা এখানে x ইকুয়াল টু 0 বসে বা তোমাদের কি বলে 3 নং আর 4 নং সময় x ইকুয়াল টু 0 বসে স্থানাঙ্ক বের করতে পারো, আবার ছেদক আকৃতি দিয়েও আমরা বের করতে পারি। যেমন তুমি এরকম বলতে পারো, আমরা যেমন দেখো 3 নং সমীকরণ কী পাইছি, 7x - 91y ইকুয়াল টু 70, যেমন এইভাবে করলে হয়। এটা হচ্ছে মেথড 2 না দিয়ে অথবা দিতে পারো, যেমন আমার 3 নংটা ছিল এরকম 7x - 91y ইকুয়াল টু 70, তাহলে 70 দ্বারা ভাগ করে দাও, 70 দ্বারা ভাগ করে 7x ডিভাইড বাই 70, আর এটা হচ্ছে তোমাদের ধরো প্লাস কত 19y, এটা হচ্ছে 19y, তোমাদের ধরো মাইনাস, এটা তো মাইনাস নিলাম একটা, মাইনাসের 70 ইকুয়াল টু 70 আর কি, ঠিক আছে। এটা মাইনাস কমন নিলাম আর কি, এখান থেকে আর কিছু না, ইকুয়াল টু 1, সরি, কারণ আমি 70 দ্বারা ভাগ করছি, তাহলে এটা কী হয়ে যাবে x, নিচে আসবে তোমার কত তোমাদের কি 70/7, তাহলে এরকম আসে 70/7, এটা হচ্ছে প্লাস কি আসে দেখো, এখানে আছে y, এখানে আসে তোমার 70/19 এরকম আসে, ইকুয়াল টু হচ্ছে তোমাদের 1, ঠিক আছে। এটা মাইনাস আছে আর কি একটা, ঠিক আছে। 70/90, এটা 19 ছিল নাকি 91 ছিল, আজকে আমার এত ভুল কেন হইতেছে, 91 ছিল, এই জন্যই তো বলি কী অবস্থা।
91, এটা কিন্তু 91 আর কি, ঠিক আছে। সো ও আমাকে বলছে এটা তো জিরোই আর কি, যেহেতু আমার এটা শুধুমাত্র তোমার ওয়াই অক্ষে, তাহলে আমি শুধু ওয়াই অক্ষে নেব, তাহলে এটা আমার কী হবে, পি বিন্দু হবে 0, তো তোমাদের -70/91। সো এইভাবে তুমি স্থানাঙ্ক বের করতে পারো। সেমভাবে তুমি 4 নং সমীকরণের জন্য বের করতে পারো, এবং ওটা ছিল এরকম 143 x প্লাস 11y ইকুয়াল টু -100, ঠিক আছে। সো এটাকে যদি করে দিই একসাথে -100 দ্বারা ভাগ করে দিই, তাহলে এরকম আসবে, দেখো যে একসাথে করে দিই x, এখানে নিচে আসবে হচ্ছে -100 ডিভাইড বাই 143 প্লাস y ডিভাইড বাই -100 ডিভাইড বাই 11, ঠিক আছে, এরকম আসবে 1। তাহলে দেখো এটা তো জিরোই, তাহলে এটা হবে আচ্ছা আমার ওয়াই অক্ষের ছেদক অংশ। তাহলে এখানে আমার কি আসতেছে, এটা হচ্ছে আমার কিউ বিন্দু, তাহলে এটা হবে 0, -100/11। সো এইভাবে করলেও আমাদের হবে, সমস্যা নাই, বুঝতে পারছো। সো এটা কেন আমি জেনে নিলাম, কারণ ও আমাকে বলছে যে এটা আমার ওয়াই অক্ষকে যে বিন্দু সেট, ওয়াই অক্ষকে একটা বিন্দু সেট করছে পি বিন্দু, এটা আমার কি, এটাও কি ওয়াই অক্ষকে একটা কি বলছে কিউ বিন্দু সেট করছে। তাহলে যেহেতু ওয়াই অক্ষ, তাহলে আমার এটা লাগতেছে না, শুধু এটা লাগতেছে, তাহলে ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের মধ্যবর্তী দূরত্বটা লাগবে আর কি, পি আর কিউ। সো এই জন্য আমি এটা নিলাম। এখন তুমি রিয়াল ছবিটা আঁকো, তাহলে দেখো আমরা দূরত্বটা সূত্র ছাড়াও সরাসরি বের করতে পারি, কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। আর এখানে আমি জাস্ট তোমাদের বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে যেহেতু দুইটার ভুজ সমান, তাই কোটি দুটা বিয়োগ করলে কিন্তু হয়। দেখো আমার ভুজ দুইটারই 0, পিওর 0 আবার কিউরও 0, এই জন্য আমি কী করছি, জাস্ট কোটি দুটা বিয়োগ করে দিলে হয়েছে আর কি। বা ছেদক আকৃতি দিয়েও তোমরা ছেদক আকৃতি দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। সো এখন দেখো আমি যদি একটু আসল ছবিটা আঁকি, যেমন এখানে এরকম, যেহেতু সব কিছু পাই গেছে, তো ছবি আঁকা কোনো ব্যাপার না। সবসময় চেষ্টা করবো ছবিটা আঁকার জন্য। এটা আমার 0 বিন্দু। সো এখন ও আমাকে একটা বিন্দু বলছে যে পি বিন্দুটা বলছে হচ্ছে -70 ডিভাইড বাই 91, ঠিক আছে। সো ধরো এখানে হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে তোমার কত 0, -70/91, ঠিক আছে। আর কিউ বিন্দু বলছে কত তোমাদের 100 ডিভাইড বাই 11, তাহলে এটা আরও নিচে হবে, এটার মান তো আরও বড়। সো এটা ধরো এইখানে 0, -100 ডিভাইড বাই 11 এরকম, ঠিক আছে। তাহলে দেখো আমার সরলরেখা দুইটা কোনটা। সো ছেদক আকৃতির সরলরেখা আঁকো, তাহলে এখানে আমার দেখো এটা একটা ছিল হচ্ছে তোমাদের 70/7, এটা আর কি 3 মতো, এটা আর কি আসে, তাহলে 70/7, এটা আসলে পজিটিভ দিকে, এটা পজিটিভ দিকে 70/7 ধরো, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। সো আমি এটা দিলাম না, এমনি একটা আন্দাজ করে নিলাম। সো ধরো এটা এরকম হবে, এটা হচ্ছে আমার 3 নং। আর ওয়াই অক্ষটা কত দেখো, এক্স -100/143, সো এটা একটু কাছাকাছি হবে আর কি। ধরো মাইনাস হলে এই পাশে আর কি, ঠিক আছে। সো এই পাশে হচ্ছে এরকম, একটু কাছাকাছি দেওয়া যাবে যদিও, এটা ধরো সমস্যা নেই। এটা এরকম, এটা হচ্ছে আমার 4 নং, ঠিক আছে। সো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি জানি, সমস্যা নেই। তাহলে ও বলছে এই অংশটা, এই পিকোটা বের করতে। সো দেখো যদি বের করি, তাহলে দেখো এটার স্থানাঙ্ক কত, এইটা, আর এটা হচ্ছে এটা, তাহলে এই দৈর্ঘ্য কিন্তু আমি বের করতে পারবো, পি কিউ। মানে এটা থেকে এটা বিয়োগ করে দিলে পাওয়া যায়, বা এটা থেকে এটা বিয়োগ করলে কিন্তু আমি এই লম্বটা, এই অংশটা পাওয়া যায়। সো এটা আমার রিয়াল ছবি ছিল, বুঝতে পারছো। তো সবসময় অঙ্ক করার পরে আর কি রিয়াল ছবিটা আঁকার চেষ্টা করবো। তোমাদের এক্সাম্পল 2টা আর কি সেম টাইপের, এই জন্য অঙ্কটা করাই দিলাম। এই যে এখানে দেখো এত রেখা দুটির মধ্যে যখন সমদ্বিখণ্ড ওয়াই পিও কিউ আছে, তাহলে পিকে দূরত্ব নির্ণয় করো। সো এটাও সেম অঙ্ক।
আচ্ছা এটা গেল। এরপরে হচ্ছে তোমাদের দেখো 8-এর 3 কি বলছে, দেখাও যে 0,1 বিন্দুটি 12x - 5 + 1 = 0 ও 5x + 12 - 16 = 0 এর অন্তর্বর্তী কোণগুলির একটি সমদ্বিখণ্ডক করে অবস্থিত। আচ্ছা এটা হচ্ছে তোমার 8-এর 1-এর মতোই, তবে এখানে একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, বুঝতে পারছো? একটি সমদ্বিখণ্ডকের অবস্থিত, এটা আসলে অনেকভাবেই করা যায়। আর যে কোনো একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এখন বলে না যে স্থূল কোণের সমদ্বিখণ্ডক বা কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, যেমন 8-এর 3। সো তোমাদের সমীকরণ দুটো এরকম দিছে, ও বলছে যে 12x - 5y + 1 = 0, এটা একটা সমীকরণ। আরেকটা দিছে হচ্ছে 5x + 12y - 16 = 0, এটা সমীকরণ নম্বর 2। যদি হয় তাহলে আমার এরকম এই একটা আর এই একটা, আর কিছুই না। সো এটা আমার 1, এটা আমার 2 নং। এখন বলছে যে তোমাদের একটা বিন্দু হচ্ছে 0,1। সো সমদ্বিখণ্ডক দুইটা কোনটা, এটা দেখো, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এটা আমার হচ্ছে 3 নং, এটা 4 নং। তাহলে দুইটা সমদ্বিখণ্ডক আসছে। সো যদি আসে, এখন দেখাতে বলছে তোমার 0,1 বিন্দুটি 3 আর 4 যে 3 ও 4 যে কোনো দুইটা সমদ্বিখণ্ডকের ভিতর যে কোনো একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, আর এটা দেখালে হবে, ঠিক আছে। সো ধরো আমার এখানে হচ্ছে, তবে এখানে হচ্ছে আমার তোমার সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এমন বল না যে কোণের মধ্যে অবস্থিত, এই জন্য আমি সমদ্বিখণ্ডের উপর নিয়েছি আর কি। এখানে নিতে পারতাম, সমস্যা নাই। তো এটা আমার হচ্ছে 0,1 বিন্দু। এখন দেখো সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে কিন্তু কাহিনী আছে। আমরা জানি যে এই বিন্দু হতে তোমার 1 নং সরলরেখা 2 নং সরলরেখার দূরত্ব কিন্তু সমান। সো ওইটা আমি পরে দেখাইতেছি, এখন মেথড 1-এ করি আর কি, নর্মালভাবে যেভাবে করি ওইভাবে। সো দেখো এরকম, এটা বলি মেথড 1। মানে আমি এরকমভাবে করতে পারি যে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোনো সমদ্বিখণ্ডক দ্বয় সমীকরণ মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সো সিম্বল বসা এরকম 12x - 5y + 1 / √12² + 5² এরকম আসে। আসলে এখানে আসবে হচ্ছে তোমাদের প্লাস মাইনাস, সিম্বল এখানে হচ্ছে 5x + 2y - কত তোমাদের 16 √5² + 2² এরকম আসে, ঠিক আছে, এরকম আসে। তাহলে দেখো এটা কি আসে, তোমাদের এরকম আসবে। দেখো সো এখানে, সো আরেকটা ভুল করে প্রাইস, এটা 12y ছিল, এই জন্য আমি বলতেছি এটা 12y ছিল। তাহলে দেখো এটা কিন্তু কাটা, হ্যাঁ, এটা কাটা গেলে তাহলে এখান থেকে এটাই থাকবে 12x - 5y + 1 = তোমার হচ্ছে +-5x + 2y - 16 এরকম আসতেছে। সো প্লাস নিয়ে একটা পাবো, মাইনাস নিয়ে একটা পাবো, সমস্যা নাই, দুটো সমদ্বিখণ্ডক। মানে মেথড 1-এ এটা আমরা মেথড 1-এ করতেছি আর কি। মেথড 1-এ করতেছি মানে আমরা দুইটা সরলরেখা, দুইটা সমদ্বিখণ্ডকের সরলরেখা বের করবো, এরপর আমরা কী করবো, এটা দ্বারা সিদ্ধ করে দেবো। সিদ্ধ করে যদি দুইটা যদি একটা সিদ্ধ হয়, তার মানে কি অবশ্যই সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত আছে, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। মানে লেফট রাইট সাইড আসলে কি আমার সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে তুমি প্লাস নিয়ে একটা পাবা, প্লাস নিয়ে পেলে এরকম আসে 12x - 5y + 1 = 5x + 12y - 16। তাহলে এটা কত আসে দেখো,
এখানে 12x আছে, এখানে 5x আছে, তাহলে বিয়োগ করে দিলে কত আসে দেখো 7x, এখানে আছে তোমাদের এটার সাথে -7y, -7y তোমাদের প্লাস আছে এখানে কত 17 = 0, এই একটা পেলাম, এটা হচ্ছে ধরো 3 নং, আর মাইনাস নিয়ে এরকম পাবো 12x - 5y + 1 = -5x মাইনাস এটা তো আমার 12y আসছিল, 12y তাহলে এটা 17 হয়ে যাবে। তাহলে দেখো কি আছে -12y + 16 এরকম আসে, তাহলে কত আসে দেখো মাইনাস নিয়ে, তাহলে 12x করলে হচ্ছে তোমাদের 17x, আর হচ্ছে তোমাদের এটা আসলে কত হয় +7y, এটা এপেটলে হচ্ছে তোমাদের কত আসে মাইনাসের কত 15, ঠিক আছে। দেখো ওরা কিন্তু পরস্পর লম্ব, সমদ্বিখণ্ড দুটো কিন্তু পরস্পর লম্ব, এই জন্য দেখো এখানে আমার কি ধ্রুব সবগুলা কিন্তু এক্সচেঞ্জ আসছে, আর প্লাসের জায়গায় মাইনাস আসছে এরকম, ঠিক আছে। সো এটা আমার 4 নং ছিল, এরকম চিন্তা করবা আর কি 4 নং থাকলে। এখন দেখো আমার যদি 0,1 বিন্দুটি যদি একটা সরলরেখা একটা সমদ্বিখণ্ডের উপর অবস্থিত হয় 3 নং অথবা 4 নং, তাহলে অবশ্যই কি সিদ্ধ হবে, তাহলে এখানে আমি বলতে পারি 0,1 বিন্দুটি 3 নঙে বসিয়ে পাই, 3 নঙে বসিয়ে দেখো কত আসে লেফট সাইড, 3 নঙের লেফট সাইডে বসায় দেখো 0 আসে কিনা, এখানে যদি বসে তাহলে 70 × 0 মাইনাসের কত আসে 1 আসে -17 + 17 এরকম, তাহলে দেখো এটা 0 0 চলে আসে, এটা পুরোটা 0, তাহলে এখানে -70 + 70, তাহলে -17 + 17, তাহলে কত আসে দেখো 0 চলে আসে, তার মানে কিন্তু আমার রাইট সাইড চলে আসছে আর কি। দেখো তার মানে অবশ্যই আমার কি বলতে পারো যে 3 নং, তাহলে আমার আইডিয়াটা কিন্তু সঠিক ছিল, এটা 3 নং সমদ্বিখণ্ডকে অবস্থিত, সুতরাং তুমি বলতে পারো 0,1 বিন্দুটি কি 3 নং সমদ্বিখণ্ডককে সিদ্ধ করে, দ্বিখণ্ডককে সিদ্ধ করে, তাহলে তুমি বলতে পারো সুতরাং 0,1 বিন্দুটি তুমি বলতে পারো যে 1 নং 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। সো হয়তো তুমি যদি 0,1 বসো তাহলে এই 4 নং বসো তাহলে 0 আসবে না, তার মানে শুধু এটার উপরে অবস্থিত, বুঝতে পারছো। তো একটার উপর অবস্থিত হলেই হয়, এটা আমাকে দেখা যাবে। সো তুমি মেথড 2টা করতে পারো। আবার মেথড 2টা আমাদের আরও ইজি ছিল, যেমন তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, দেখো আমরা কিন্তু লাস্ট ক্লাসে আগের ক্লাসে একটা থিওরি পড়ছিলাম, যেমন মানে সমদ্বিখণ্ডকের যখন বা এই টাইপের কিছু অঙ্ক করছিলাম, ঠিক আছে, যে d1 = d2, তাহলে সমদ্বিখণ্ডকের যেই সংজ্ঞাটা আসছিল তখন আমাদের ঘটনাটা এরকম ছিল যে আমার 1 নং সরলরেখা থেকে আমার এই চলমান বিন্দুটির দূরত্ব ছিল হচ্ছে d1 লম্ব দূরত্ব, আর 2 নং সরলরেখা থেকে দূরত্ব ছিল d2, এরকম ছিল একটা আইডিয়া তোমাদের মনে থাকে d2। সো d1 আর d2 মানে আমার 1 নং সরলরেখা এবং 2 নং সরলরেখাতে আমার 0,1 বিন্দুটির সমদূরবর্তী বা সমান দূরত্বে আছে, ঠিক আছে। সো d1 আর d2 হচ্ছে সমান, তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে এখানে d1 = d2 টা সমান, তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আমার 0,1 বিন্দুটি এই দুইটা সমদ্বিখণ্ডকের একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। মানে 0,1 বিন্দুটি 1 ও 2 নং এর মধ্যবর্তী কোনো সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, ঠিক আছে। সো এটাই আমি দেখাবো, আর কিছু না। এটা আমাদের সমদ্বিখণ্ডকের সংজ্ঞার বেলায় আমরা এটা দেখাচ্ছিলাম। তো তোমরা এটা মেথড 2 দিয়ে করতে পারো। যদি এরকম বলে যে মনে করি
মনে করো তোমার 0,1 বিন্দুটি থেকে 1 ও 2 নং সরলরেখার লম্ব দূরত্ব যথাক্রমে কত আমার d1 আর d2। সো আমার d1 d2 প্রমাণ করতে হবে, কারণ d1 d2 প্রমাণ করা মানে কি, পি বিন্দু হতে বা 0,1 বিন্দু হতে 1 ও 2 নং সরলরেখা সমদূরবর্তী, তার মানে কি সে হচ্ছে একটা সমদ্বিখণ্ডক। তাহলে আমি এখান থেকে d1 বের করি। দেখো d1 বের করা কিন্তু আরও সহজ। সো d1 যদি বের করি আমি কি করব, দেখো এরকম জাস্ট এখানে 0,1 বিন্দুটা বসাই দিব তোমার 1 নং সরলরেখায়। তাহলে দেখো কি আসবে, এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে 5 + 1 মানে -5 + 1 এরকম আসে, 0 - 5 + 1 এরকম আসে, ডিভাইড বাই তোমাদের ইউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 12 স্কোয়ার সরি, প্লাস হচ্ছে তোমার -5 স্কোয়ার এরকম, ইকুয়াল টু তোমাদের কি আছে দেখো আমার এরকম আছে, কত আছে দেখো এখানে আসবে হচ্ছে তোমার মানে 4, শুধু 4, আর এখানে কত আসে তোমার 13 দেখো, ঠিক আছে এরকম আসে। d1 পেয়ে গেছি। এবার d2 দেখো, d2টা আমি সেমভাবে বের করবো। d2টা বের করার জন্য তুমি সেমভাবে দূরত্ব তো -1 এর জন্য আমি এখানে মডুলাস দিতেছি। সো 2 নং সমীকরণটা আবার এখানে মান বিন্দুটা বসাই দাও। তাহলে এখানে বসালে কত আসবে, 0 আসবে। এখানে হচ্ছে 12 - 16 ডিভাইড বাই তোমাদের হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, ঠিক আছে এরকম আসবে। সো এটা করলে কত আসে দেখো, উপরে আসবে তোমাদের হচ্ছে 4, দেখো 4ই আসে, আর নিচে কত 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার হচ্ছে সেম মানে 13। দেখো এইভাবে করলে হয়, দেখো দুইটাই কিন্তু সমান আছে। সুতরাং আমার যেহেতু d1 = d2 আছে, সুতরাং তুমি বলতে পারবা যে 0,1 বিন্দুটি 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণের একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ঠিক আছে, সো এই যে মানে একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, কারণ আমি তোমাদের বলছিলাম যে এখানে দুইটা সমদ্বি, অনেকে বলতে পারে ভাই এটার উপরে তো অবস্থান হতে পারে। হ্যাঁ হতে পারে, এটার ক্ষেত্রে d1 আর d2 যেই সমান, d1 আর d2 কিন্তু এক সমান না, আমি আগেই বলছি। কারণ সূক্ষ্মকোণের জন্য তোমার যে সমদ্বিখণ্ডক আর স্থূলকোণের জন্য সমদ্বিখণ্ডক তো একদমই এক না, মানে 1 নং থেকে 1 নং আর 2 নং সরলরেখা থেকে দূরত্ব তো এক না। তাহলে এটা d1 আর এটা d2 কিন্তু সমান হবে না, তবে একটা স্পেসিফিক ক্ষেত্রে d1 আর d2 সমান হবে, এটা মনে রাখো। এই জন্য আমি বলছি যে একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে কি আমার অবশ্যই 1 নং আর 2 নং কিন্তু এই বিন্দু হতে সমদূরবর্তী, এটা আমরা বুঝতে পারলাম। এরপর যদি 8-এর পরেগুলো দেখো, যেমন 8-এর তোমাদের এটা কত গেছে, এটা হচ্ছে তোমাদের 3 গেছে। সো আরও দেখো এগুলো আমরা পারবো সবগুলা, যেমন মূলবিন্দু অন্তর্ধারী, তার সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করে এরকম। সো এখন দেখো যদি এটি সবই পারবা এই পেজে, সো এই পেজটার কথা দেখো, যেমন বলছে যে 7 নং দেখো যে কি বলছে যে 2x + y + 3 = 0 এবং 3x - 4y + 7 = 0 রেখা দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এতক্ষণ তো আমাদের দুইটা সমদ্বিখণ্ডক নির্ণয় করতে বলছিল, যে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ যেটাই হোক না কেন, আমরা ওখানে দেখে নিই। সো এবার স্পেসিফিকলি তোমাকে কি বলছে, যে সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তার মানে এখানে আমরা দুইটা সমদ্বিখণ্ডক কিন্তু বের করতে বলে নাই। সো এখানে দেখো আমার ঘটনাটা এরকম, যেমন দেখো আমি একটু
যদি এগুলো আমি তোমাদের পড়াইছি, সো তোমাদের কাছে কঠিন লাগার কথা না। যেমন এটা হচ্ছে আমার 8/7 ধরো যদি হয়। সো আমরা দেখো এখানে যেই তোমার 1 ও 2 নং সরলরেখার যে মধ্যবর্তী কোণ, একটা কোণ কিন্তু থাকে আমার সূক্ষ্মকোণ, একটা কিন্তু থাকে আমার স্থূলকোণ। সো এই কোণটা ধরো যদি এরকম হয়, এই কোণটা যদি হয় আমার কত ধরো মানে থিটা থেকে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা কি আমার, এটা হবে স্থূলকোণ। তাহলে এটা স্থূলকোণ হলে এটা অবশ্যই কী হবে, সূক্ষ্মকোণ হবে, কারণ দুটার সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কী হবে তোমার, এটা কিন্তু হবে আমার মানে সূক্ষ্মকোণ। বুঝতে পারছো? এর চেয়ে ঘটনা মানে একটা হচ্ছে এটা যদি স্থূলকোণ হয় তাহলে এটার সমদ্বিখণ্ডকটা কী হবে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক মানে 3 নং। আর এটা যদি সূক্ষ্মকোণের জন্য হয় তাহলে এটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কারণ সূক্ষ্মকোণকে সমদ্বিখণ্ডিত করে আছে 4 নং। এরকম ছিল। তার মানে দুটি সমকোণ বাদে যদি পরস্পরকে ছেদ করে তাহলে তোমাকে কী হবে, একটা হবে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর একটা হবে তোমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে? সো দেখো এটাকে আমরা বলতে হচ্ছে স্থূলকোণের এটাকে বলতেছি আমরা কি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? সো এটা ছিল আমাদের ধারণা। এখন তোমাদের যদি এরকম হয়, সো এখন ও আমাকে বলছে যে সূক্ষ্মকোণটা নির্ণয় করতে বলছে, 8/7 বলছে যে সূক্ষ্মকোণ সমদ্বিখণ্ডক, তার মানে এটা নির্ণয় করতে বলছে, এইটা না। বুঝতে পারছো? এখন আমাদের দেখো ওরা মানে এই দুইটা তোমার সরলরেখা কিন্তু পরস্পরকে লম্বভাবে ছেদ করে না। এই জন্য আমার কি হয়েছে, একটা সূক্ষ্মকোণের জন্য হচ্ছে একটা স্থূলকোণের জন্য হচ্ছে একটা, সূক্ষ্মকোণের জন্য হয়েছে আর কি। ঠিক আছে? সো দেখো এখন দেখো আমার লাগবে শুধু সূক্ষ্মকোণেরটা। সো এটা আমি দেখাইতেছি আমরা। এই জন্য দেখো এখানে কিন্তু দেখো সমীকরণ দুটো এরকম দিছে, সমীকরণ দুটো আগে লেখা উচিত ছিল। যেমন একটা হচ্ছে 2x + y + 3 = 0, এটা আমার 1 নং সরলরেখা সমীকরণ। একটা দিচ্ছে 3x - 4y + 7 = 0। ঠিক আছে? এটা এবং দিও কারণ এবং। সো এখন দেখো এখানে a1 a2 আর b1 b2 কিন্তু মানে যোগ করলে 0 আসবে না। কারণ কেন আসবে না, কারণ আমার এই দুটো তো 1 নং আর 2 নং সরলরেখা সমকোণের তোমাদের ছেদ করে না পরস্পরকে। তাহলে এখানে দেখো a1 a2 করো, কি আছে এখানে, যেমন 2 × 3 আসলে আমার 6, আর এখানে করো তোমাদের 1 × -4। ঠিক আছে? 1 × -4, তাহলে এটা আসছে কিন্তু -4। তাহলে দেখো এখানে আমার a1 a2 আর b1 b2 কিন্তু সমান না। ঠিক আছে? সো এই জন্য আর কি, যেহেতু তোমাদের সমান নয় তাই আর কি এখানে আমার তারা কিন্তু সমকোণে কি সমদ্বিখণ্ডিত করবে না, মানে তারা লম্বা পরস্পরকে ছেদ করে না। কারণ আমরা জানি যে এখানে যদি 6 হতো, এখানে -6 হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ মান সমান এবং চিহ্ন বিপরীত, সুতরাং আমরা বলতে পারবো যে হ্যাঁ সমকোণে এরা পরস্পরকে ছেদ করছে। কিন্তু এখানে তা হয়নি। ঠিক আছে? সো লম্ব না, তাই এই জন্য একটা হচ্ছে স্থূলকোণ, একটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ আর কি। ঠিক আছে? সো এখন দেখো আমরা সেই জন্য কী করবো, a1 a2 + b1 b2 মান বের করবো। ঠিক আছে? সো দেখো আমি কি বলতে পারি যে এখানে আমি a1 a2 আর a1 a2 + b1 b2, দেখো এটা করলে কি আসে, এরকম আসবে। দেখো a1 a2 করলে আমার আসে হচ্ছে 6, এটা হচ্ছে করলে আসে তোমার -4, তাহলে কত আসে দেখো 2 আসছে। তার মানে 2 কিন্তু আমার 0 থেকে বড়, একটা ধনাত্মক সংখ্যা আর কি। যেহেতু a1 a2 + b1 b2 আমার দুইটা প্লাস আছে, তাহলে আমি এখানে পাবো হচ্ছে তোমার প্লাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে স্থূলকোণেরটা। হ্যাঁ, মানে প্লাস চিহ্ন নিয়ে পাবে আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। আর আচ্ছা, ও সূক্ষ্মকোণটা চাইছে আর কি, সরি, ও সূক্ষ্মকোণটা চাইছে। তাহলে আমার এটা ছিল স্থূলকোণের, সো এটা চায় নাই, ও চাইছে কিন্তু এইটা। ঠিক আছে? তার মানে যেহেতু আমার এখানে কি বলে তোমাদের প্লাস আসছে, তাহলে তুমি কী বলবো যে
মাইনাস চিহ্ন নিয়ে পাবো। আমি যদি প্লাস দিয়ে সবসময় চিন্তা করবো, যেহেতু প্লাস আসছে, সো প্লাস নিয়ে আমি পাবো স্থূলকোণেরটা, আর মাইনাস দিয়ে পাবো সূক্ষ্মকোণেরটা। আর যদি এখানে মাইনাস আসতো তাহলে আমি কি বলতাম, যে মাইনাস নিয়ে পাবো স্থূলকোণটা, আর প্লাস নিয়ে মানে উল্টো আর কি। ঠিক আছে, সো তুমি বলতে পারো যে যেহেতু এটা প্লাস আছে তাহলে আমি পাবো প্লাস চিহ্ন নিয়ে স্থূলকোণটা, আর মাইনাস চিহ্ন নিয়ে সূক্ষ্মকোণ। তাহলে এবার বলতে পারবো যে এবার শুধু আমরা মাইনাস নিয়ে কাজ করবো। তুমি বলতে পারো যে এখানে সুতরাং মাইনাস চিহ্ন নিয়ে প্রাপ্ত তোমাদের সমদ্বিখণ্ডকটা হবে হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ডকের সমীকরণ আর কি। ঠিক আছে, তাহলে আমি এরকম করতে পারি, যেমন শুধু আমি এবার মাইনাসটা নিয়ে কাজ করবো, প্লাসটা লাগবে না। যেমন এরকম দেখো, এখানে আমি সূত্র অনুসারে দেখো, সমদ্বিখণ্ডকের সূত্র অনুসারে আমি কী করলাম, এখানে শুধু উপরে হবে হচ্ছে তোমাদের 2x + y + 3, নিচে হচ্ছে √2² + 1² 2² + 1² = শুধু মাইনাস এটা নিব 3x - 4y + 7 / √3² প্লাস হচ্ছে -4² এরকম আসে। সো আসলে যদি হয় তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে আমার হয়ে যায়। সো এটা আসবে তো কত, দেখো 2x + y + 3, এখানে বলছে যে তোমাদের √5 = এখানে আসছে কত, -3x + -4y + 7 -4y + 7, এখানে আসবে কত, 5। ঠিক আছে, সো গুণ করে দাও, তাহলে এখানে আসবে তোমাদের কত আসে দেখো। আচ্ছা, এখানে দেখো এই দুটো কাটাকাটি করলে এখানটা √5 থাকে আর কি। ঠিক আছে, √5 থাকলে তাহলে এখানে দেখো যদি এটাতে গুণ করি তাহলে 2√5x প্লাস তোমাদের √5y প্লাস তোমাদের কত দেখো 3√5 এরকম = এখানে যা আছে তাই, মানে মাইনাসের 3x + 4y - 7 এরকম আসে। সো এখন এক্সটা তুমি কমন নাও তাহলে হয়। এবং এক্স কমন হলে কী আসে দেখো, 2√5 কত আছে দেখো, 2√5 - 3, সরি এটা +3 হয়ে যাবে, তাহলে 2√5 + 3 × x এরকম। আর প্লাস হচ্ছে তুমি যদি y কমন তাহলে √5, এটা হচ্ছে -y, তাহলে √5 - 4 × y প্লাস হচ্ছে তোমার দেখো, আমি যদি ধ্রুবক পদটা বলি তাহলে 3√5 + 7 = 0। সো এই হচ্ছে আমার ঘটনা। এটাই কিন্তু আমার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কারণ আমি মাইনাস চিহ্ন পাইছি, যেহেতু আমার a1 + b1 কি আসছে, ধনাত্মক আসছে। সো পরটা সেমভাবে দেখতে পারো, তুমি 8 দেখতে পারো, যেমন 4x - 3y 4y - 3x = 3, 3y - 4x = 5। এখানে অন্তত স্থূলকোণের সমদ্বিখণ্ড চাইছি আবার, তাহলে সেমভাবে করতে পারো স্থূলকোণেরটা চাইলে। যেমন দেখো 8 নম্বরটা করে ফেলি। 8 নম্বরটা করলে তোমার এখানে আছে তোমাদের এরকম 4x - 3y = 3, এটা 4y ছিল। এত ভুল আমি কীভাবে করি আমার মাথায় ধরে না। যেমন এটা ছিল, যদি সাজায় লিখি তাহলে এটা ছিল হচ্ছে তোমাদের 3x - 4y + 3 = 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং। আর আরেকটা হচ্ছে তোমাদের এরকম যে 3y, ওইটা করে সাজায় লিখি, এটা হচ্ছে 4, তাহলে 4x - 3y + 5 = 0। ঠিক আছে, দুইটাকে আমি একটু সাজায় লিখছি আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো মানে এরকম, এই যে এটাকে দেখছো 4y মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, এটা ছিল আমি, তাহলে 4x - 3y তোমার এখানে কী হবে দেখো, +5 = 0। সো এরকম আসছে। সো এরকম যদি থাকে তাহলে আমি আবারও কী করি, এবার স্থূলকোণটা চাইছে আর কি, সূক্ষ্মকোণটা চায় না। তুমি এই দুইটার ক্ষেত্রে এরকম বের করো। যেমন দেখো আমি a1 a2 + b1 b2 করি। সো এখানে দেখো, এখানে তুমি বলতে পারবা যে a1 a2 + b1 b2 দেখো = কত আসে দেখো, 3 4 12, মাইনাস হচ্ছে তোমার এটা প্লাস, এখানে হচ্ছে তোমাদের গুণ করলে 3 4 12 মানে +12।
তাহলে এটা কি আসছে তোমার 0 থেকে কিন্তু মানে প্লাস প্লাস আসছে আর কি। প্লাস আসা মানে কি আমি প্লাস চিহ্ন পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর মাইনাস চিহ্ন পাবো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমি প্লাসটা নিব, তাহলে সুতরাং প্লাস চিহ্ন নিয়ে প্রাপ্ত সমদ্বিখণ্ডক হবে, খণ্ডকটি হবে তোমার স্থূলকোণের সমদ্বিখণ্ডক। একটার জন্য মনে রাখবা, শুধু স্থূলকোণের জন্য, তাহলেই হয়ে যায়, নাহলে দুইটা মনে রাখলে প্যাচ লাগবে। তাহলে নির্ণয় স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সুতরাং নির্ণয় স্থূলকোণের সমদ্বিখণ্ডক এটা হবে এরকম, যেমন কত আসে দেখো, এখানে আসবে হচ্ছে তোমাদের 4x - 3y + 5, সরি প্রথমটা হচ্ছে 3x - 4y + 3, 3x - 4y + 3 এরকম হবে তোমাদের 3² + 4², যাই হোক এটা হবে প্লাসের জন্য, সো মাইনাস চিহ্নের দরকার নেই। আর এটা আছে 4x, কত 4x - 3y + 5, 4² + 3² বা -3² যেটাই হোক, তাহলে এই দুটো কিন্তু কাটা চলে যেতেছে, আরও সহজ হয়ে গেল। তাহলে এটা কি আসে 3x - 4y + 3 = 4x - 3y + 5 এরকম আসে। সো এরকম আসলে এরকম কী আসে দেখো, এটাও পাশে নিয়ে গেলে এটা আসে x, এটাকে নিয়ে গেলে কত থাকে +y, এটাকে নিয়ে গেলে থাকে হচ্ছে +2 = 0, এটাই আর কি। এটাই আমার প্লাস চিহ্ন নিয়ে তোমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে এইটা, বুঝতে পারছো? সো বাকিটি তোমরা নিজেরা করতে পারবা। যেমন পরেরটা কি বলছে, 9 নম্বর 8-এর 9 বলছে যে 3x - 4y = 2 এবং 4x - 3y + 1 রেখাদের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সময়, আবার সূক্ষ্মকোণ বলছে। সো এটাও সেম আর কি, দেখি প্লাস আপনাকে মাইনাস আসছে, যেমন সমীকরণ দিয়েছে এরকম 3x - 4y - 2 = 0, এটা আমাদের 1 নং। আর হচ্ছে তোমাদের 4x - 3y + 1 = 0, এটা আমার 2 নং, ঠিক আছে? সো যদি এরকম হয় 1 নং আর 2 নং, সো আমি a1 a2 বের করি, তাহলে সুতরাং a1 a2 + b1 b2 কত আসে দেখো, এখানে আসবে হচ্ছে তোমার 12, এখানে আসে কত সেম আসে +12ই আসে। তাহলে কি এটা 0 থেকে, তাহলে আমি পাবো এবার মাইনাস চিহ্ন নিয়ে পাবো হচ্ছে সূক্ষ্মকোণটা, কোণের সমদ্বিখণ্ডক। সুতরাং একসাথে বের করে ফেলা, যেমন এটা হচ্ছে তোমার 3x - 4y - 2 / 3² + 4² একদম সেম আসতেছে, = এখানে হচ্ছে মাইনাস চিহ্ন নিলাম, এখানে আসছে আমার কত দেখো 4x - 3y + 1 / 4² + 3² এরকম আসবে। সো এখানেও দেখো আমার এটা একটা কাটা, তাহলে এটা এরকম থাকতেছে। সো এটাকে লিখলে এরকম আসে যে 3x - 4y - 2 = দেখো এটাকে আমি যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত আসে দেখো -4x + 3y + 1, বা এটাকে এই পাশে নিয়ে আসতে পারি একসাথে। আচ্ছা একসাথে যদি নিয়ে আসি তাহলে এটা হবে +4x - 3y + 1 = 0, ঠিক আছে? সো এবার দেখো ক্যালকুলেশন করলে কি হয়, এখানে আছে 7, তাহলে 7x, এখানে আছে 4 3, তাহলে হচ্ছে -7y, তারপর এখানে আছে তোমার 1টা চলে আসে -1 = 0, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার তোমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, কারণ ওটা প্লাস আসছিল। সো এই হচ্ছে তোমাদের দ্বিতীয় টাইপের ম্যাথগুলা, কি বলে সূক্ষ্মকোণ বা মানে সমদ্বিখণ্ডক যে দুইটা ছিল, কোণের সমদ্বিখণ্ডক, ওই কোণের সমদ্বিখণ্ডক দুইটা নিয়ে যা আলোচনা ছিল মোটামুটি এখানে ছিল। আর লাস্ট ক্লাসে তোমাদের প্রথম টাইপটা দেখাচ্ছিলাম, ওখানে হচ্ছে একটা বিন্দু থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব বা দুটি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব, ওই টাইপটা আর এই টাইপটা ছিল। সো আরেকটা টাইপ আছে তোমাদের, আমি ওই যে অন্তকেন্দ্র পড়েছিলাম, তারপরে তোমাদের অন্তঃব্যাসার্ধ বলছে, বইটা নিয়ে আসে, আরও কিছু জিনিস আছে এক্সট্রা, ওটা আমি দেখাই দেবো। সো এই পর্যন্তই থাক আজকের ক্লাস।